আমরা নির্যাতন নিপীড়ন সহ্য করে এক বেঈমানকে আমরা জয়ী করে সংসদে পাঠিয়েছিলাম। সেই সুলতান মোহাম্মদ মনসুরের জন্য এখানে অধিকাংশ জেলে আমরা কয়েকজন জেলে গিয়েছিলাম, অনেকে কিন্তু মামলার আসামি। সেই বেঈমান কিন্তু পল্টি মেরেছিল। আরেকটা প্রতারক আছে এমএম শাহীন। কুলাউড়ার শরীফপুর ইউনিয়ন জাসাসের প্রথম কর্মী সভা অনুষ্ঠিত। নতুন উদ্দীপনা ও ঐক্যবদ্ধতার বার্তা। গত 19 সেপ্টেম্বর শুক্রবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার 11 নং শরীফপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা জাসাসের প্রথম কর্মীসভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শরীফপুর এরশাদ মিয়ার দালান ঘরে আয়োজিত এই সভায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাসাসের আহ্বায়ক সাইফুল ইসলাম আক্কায়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মায়া, মুজাহিদুর রহমান এবং জুম্মা আহমেদ। এছাড়াও স্থানীয় শরীফপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কুলাউড়া উপজেলা জাসাসের সদস্য মোহাম্মদ আব্দুল রফিক। বক্তারা বলেন, এই কর্মী সভা থেকে আমরা নতুন উদ্দীপনা, ঐক্য ও সাংগঠনিক শক্তির পথে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। শরীফপুরের মাটি বিএনপির গাঁট হিসাবে আমরা এই সংগঠনকে শক্তিশালী করবেন। আমি আর এই বাংলাদেশ জাতীয়বাদী দলকে বাংলাদেশে বৃহত্তর রাজনৈতিক একটি শক্তিশালী দল হিসাবে উপহার বাংলাদেশকে জাসাসের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল। বিশেষ করে 11 নম্বর শরীফপুর ইউনিয়নে জাসাসের যারা নেতৃবৃন্দ আছেন বা দায়িত্ব পাবেন, আশা করি এমন কমিটি গঠন করবেন যে কমিটি গঠন হওয়ার পরে যাতে অন্য কোনো দলের সাথে বা অন্য কোনো কর্মীর সাথে বা বিএনপির বৈরী কোনো কর্মীর সাথে বা বিএনপির বৈরী কোনো মানুষের সাথে বা বিএনপির বৈরী কোনো দলের মানুষের সাথে ছবি আছে, প্রচারণা আছে, আশা করি এইরকম কোনো কিছু বের হবে না। শাহীন সাহেবের হাত ধরে কিন্তু অনেকে রাজনীতিতে এসেছিল, কিন্তু ক্ষমতার লোভে এই শাহীন সাহেব এখন ডাস্টবিনে নিক্ষেপ হয়েছে। আপামর জনতা চায় নির্বাচন হোক। অনেকে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের বয়ান দেয়, গণতন্ত্রের সবক দেয়, অথচ তারা জানে না গণতন্ত্রের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষের ভোটের অধিকার দেওয়া। মানুষের ভোটের অধিকার ফিরানোর লক্ষ্যে যখন এই ইন্টারিম সরকার, এই ইউনূস সরকার যখন বললেন যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন দিবে, অধিকাংশ সংগঠনের দেখি মাথা পাগল হয়ে যাচ্ছে। অধিকাংশ সংগঠনের মাথা পাগল হয়ে যাচ্ছে, কারণ তারা চায় কি? তারা চায় পিয়ার। পিয়ার চায় কি? 300 আসনে যদি 3টা করে ভোট পায়, ওইখান থেকে 1% ভোট নিয়ে তারা 3 জন সংসদে ঢুকবে। বক্তারা বলেন, এই কর্মী সভা থেকে আমরা নতুন উদ্দীপনা, ঐক্য ও সাংগঠনিক শক্তির পথে একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। তারা জাসাসের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সকল নেতাকর্মীকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও উল্লেখ করেন যে এই সভা শরীফপুর ইউনিয়ন জাসাসের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে এবং ভবিষ্যতে আরও সক্রিয়ভাবে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করবে। উপস্থিত নেতাকর্মীরা সংগঠনের প্রতি তাদের অবিচল আস্থা ও অঙ্গীকার ব্যক্ত করেন। প্রথম কর্মী সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। এই সভার মাধ্যমে শরীফপুর ইউনিয়ন জাসাসের নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে। ওডিটিভির আপডেট নিউজ পেতে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে ফলো ও লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।